বাংলাদেশের গ্রামাঞ্চলের একটি নিরিবিলি গ্রামে, যেখানে সোনালি ধানের ক্ষেত বাতাসের সাথে দোলা দিয়েছিল এবং নদী ফিসফিস করে গোপন কথা বলেছিল, শৈশবের দুই বন্ধু আরিফ এবং জয়া নিজেদেরকে ভালোবাসা এবং ঐতিহ্যের মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। কৃষকের ছেলে আরিফ গ্রামের বাইরে ভবিষ্যতের স্বপ্ন দেখে খেতে সাহায্য করে দিন কাটায়। জয়া, একজন স্কুল শিক্ষকের মেয়ে, বাইরের জগতের গল্প পড়তে পছন্দ করত কিন্তু জানত যে তার জীবন পরিবারের প্রত্যাশার দ্বারা আবদ্ধ। 18 বছর বয়সে তাদের বন্ধুত্ব অব্যক্ত অথচ অনস্বীকার্য কিছুতে গভীর হয়েছিল। তারা পুরানো বটগাছের কাছে মিলিত হবে, যেখানে তাদের হাসি মিশ্রিত পাতার সাথে মিশেছে। একদিন সন্ধ্যায় মাঠের আড়ালে সূর্য ডুবে যেতেই আরিফ ইতস্তত করে ফিসফিস করে বলল, জয়া, কবে হয়েছে জানি না, তবে মনে হয় তোমাকে ভালোবাসি। জয়ার হৃদয় কেঁপে উঠল। তিনি একই অনুভব করেছিলেন কিন্তু বিশ্বের বিচারকে ভয় পেয়েছিলেন। তাদের গ্রামে বিয়ের আগে প্রেম ছিল একটি শান্ত, নিষিদ্ধ স্বপ্ন। সে অন্যদিকে তাকিয়ে বিটবিট করে বলল, আরিফ, যদি আমাদের পরিবার রাজি না হয়? দিন গেল, ফিসফিস ছড়িয়ে পড়ল। জয়ার বাবা মা গুজব শুনে দূরের কাজিনের সাথে তার বিয়ে ঠিক করেন। আরিফের মন খারাপ কিন্তু শক্তিহীন। বিয়ের আগের রাতে বটগাছের নিচে জয়ার সাথে শেষ দেখা হয়েছিল। অন্য জীবনে হয়তো, সে ফিসফিস করে বলল, তার চোখে অশ্রু জ্বলছে। আরিফ তার চলে যাওয়ার সময় দেখেছিল, জেনেছিল যে তাদের পৃথিবীতে ভালোবাসা প্রায়শই ত্যাগ ছিল। তবুও তার হৃদয়ে জয়া রয়ে গেল, যে মেয়েটি একসময় গ্রামের মাঠকে পুরো মহাবিশ্বের মতো অনুভব করেছিল।